পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদুর গান, ভেসে আসে ওই সমুদুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আপনারা পারেন? কি বলেন এগুলো? মাশাআল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদুর গান, ভেসে আসে ওই সমুদুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের অজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদুর গান, ভেসে আসে ওই সমুদুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদুর গান, ভেসে আসে ওই সমুদুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের অজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদুর গান, ভেসে আসে ওই সমুদুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। বল আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। এত বড় সুন্দর আলো তারা আলো দিব, আলো দেওয়ার মালিককে। এবার আমি জিজ্ঞাসা করবো, আলো তুমি কে গো? আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো, ডাক দিয়াকে আমি সূর্যের আলো নয়, আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে। তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলা, এই কোরআন তেলাওয়াতটারে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছি। এই জন্য এই আমলগুলা হলো ঈমানের অলংকার। কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, এই কবরের ভিতরে আল্লাহ এমন বিছানা বিছায়া দিবে, ঘুমায়া থাকবে। আর বেঈমান হইয়া গেলে আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমারে চাপা মারবে, চাপা চাপা, এমন জোরে চাপা মারবে একবারে তোমার ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার শক্তি সেখানে কাজে লাগবে না।
এই দুনিয়ার শক্তি কাজে লাগবে না, একমাত্র তোমার ঈমান তোমাকে চাপাতি বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক?